এই যে প্রত্যার্পণ, প্রত্যাঘাত ইডির ৫ তারিখের আঘাতের প্রত্যাঘাত এটা ১৯ দিন পরে করাটা আমার কোথাও যেন মনে হয়েছে ডিলেড অফ দ্য জাস্টিস। এটা না করলেই হতো। আমরা পরের দিন কেন, আমরা পারলে কয়েক ঘন্টার মধ্যে প্রতিহত করতে পারতাম, প্রত্যাবর্তন করতে পারতাম। কে? শাহজাহান একটা জাস্ট ক্রিমিনাল। বৃত্তটা আটকে আছে শঙ্কর আড্ডে গিয়ে। বৃত্তটা কমপ্লিট করতে গেলে শাহজাহানের তথ্য প্রমাণ, শাহজাহানকে ধরাটা কিন্তু একদম প্রাইম টার্গেট হওয়া উচিত। তার মেয়ে, যে মেয়ের হাত ধরেই চিঠিটা গেছে, একটা বেআইনি চিঠি যে ধরা পড়েছে, সেই মেয়ের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? কারণ সেই মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের একটা বড় পদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পদে বসে আছেন। সেই পদে বসে থাকা একটা অধ্যাপক, সরকারি বেতনভোগী কর্মচারী, তিনি এই ধরনের কাজ যখন করছেন, তাকেও তো ইন্টারোগেশনে নেওয়া দরকার, আটকানো দরকার ছিল। একেবারে সাত সকালে আটঘাট বেঁধে ইডির আধিকারিকরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে নেমেছেন। কি মনে হচ্ছে, বাজিমাত করতে পারবে? দেখো, বাজিমাত মানে কি? তথ্য প্রমাণ তোলা এবং শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা। আমার মনে হয় এই জায়গায় প্রথম শর্তটা তো কোনোভাবেই ইডিরাও বিশ্বাস করে না যে ১৯ দিন পরে কোনো তথ্য প্রমাণ তাদের জন্য গুছিয়ে তারা শেখ শাহজাহান রেখে দিয়েছে। আর দ্বিতীয়, এটা কিন্তু শাহজাহানকে ধরার অভিযান নয়। শাহজাহানকে ধরার অভিযানটা কিন্তু সিটের মাধ্যমে হাইকোর্ট বলে দিয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে ইডি। ফলে এই দুটো অ্যাসপেক্টে আমি বলি, সকালে এই ইডির আচমকা শাহজাহানের বাড়িতে প্রবেশ, তার সাথে কিন্তু এই দুটোর কোনো রকম এই মুহূর্তে অন্তত আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, জানি না দিন যত গড়াবে, সময় যত গড়াবে, কি পাওয়া গেছে, শেখ শাহজাহান কি রেখে দিয়ে গেছে ইডির জন্য, এই নাও আমি আছি, আমি চুরি করেছি, আমি লুটপাট করেছি, এইসব রেখে দিয়ে গেছে, সেটা আমরা জানতে পারবো। কি পাওয়া যাবে সিজার লিস্টে, কি ইডি যদি বলে। কিন্তু আপাতত এই যে প্রত্যাঘাত ইডির ৫ তারিখের আঘাতের প্রত্যাঘাত এটা ১৯ দিন পরে করাটা আমার কোথাও যেন মনে হয়েছে ডিলেড অফ দ্য জাস্টিস। এটা না করলেই হতো। আমার দেশে ফোর্স, পৃথিবীর ৪র্থ সবচেয়ে পাওয়ারফুল ফোর্স ডিফেন্স আমাদের। আমরা পরের দিন কেন, আমরা পারলে কয়েক ঘন্টার মধ্যে প্রতিহত করতে পারতাম, প্রত্যাবর্তন করতে পারতাম। কে? শাহজাহান একটা জাস্ট ক্রিমিনাল, নাথিং এলস। একটা লুমফেন, একটা পলিটিক্যাল পার্টির শেল্টার পাওয়া একটা জাস্ট ক্রিমিনাল, যে নিজেকে ভারতবর্ষের সবচেয়ে এক্সট্রিম অথরিটি ইডি সিবিআই এর হামলা করার পরে নিজেকে অনেক বড় কিছু মনে করে ফেলেছে। এই রেশন দুর্নীতির কাণ্ডে এই শেখ শাহজাহান কতটা গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে বলে আপনার মনে হয়? একটু ব্যাখ্যা করুন। একদম, বৃত্তটা আটকে আছে শঙ্কর আড্ডে গিয়ে। বৃত্তটা কমপ্লিট করতে গেলে শাহজাহানের তথ্য প্রমাণ, শাহজাহানকে ধরাটা কিন্তু একদম প্রাইম টার্গেট হওয়া উচিত। কারণ আমি আবারও বলছি, ইডি কিন্তু অলমোস্ট রেশন কেলেঙ্কারির পুরো তদন্তটাকে গুটিয়ে এনেছে, এই লার্জ স্ক্যাম। কারণ ইডি নিজে বলছে, প্রতিদিন আমরা রিপোর্ট দেখছি যে বড় অংশের টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে। সেই টাকাটা রিকভারি করা যাবে কিনা জানি না, কিন্তু আপাতত ভারতবর্ষের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিতে ইডি যে তথ্যগুলো দিচ্ছে, বালু, শঙ্কর আড্ডে, তারপরে শাহজাহান, এই ট্রাইপার্টাইট যে কোর সার্কেলটা, এইটা কিন্তু কমপ্লিট হলে আমরা জানতে পারবো রেশন কেলেঙ্কারির টাকা উপর লেভেলে, মানে এই রাজ্যের উপর লেভেলের মাথায় ধেড়ে ইঁদুর কার কাছে গেছে, এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। এই রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার লেখা একটি চিঠি, সেখানে শাহজাহানের নাম দেখা গিয়েছে এবং শঙ্কর আড্ডে ওরফে ডাকুর নাম দেখা গিয়েছে। এইটা জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক কি বার্তা দিতে চেয়েছেন এই চিঠির মাধ্যমে, একটু ব্যাখ্যা করুন। আমি প্রথমেই বলি, জ্যোতিপ্রিয় মল্লিক কাকে মানে বার্তা দিতে এসেছেন তার চেয়ে বড় হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক জানে এই যে একটার পর একটা তার অ্যাকাউন্ট সিজ করা হচ্ছে, তার আশঙ্কা তার পারিবারিক অ্যাকাউন্টগুলো একের পর এক সিজ হবে, ফলে মামলা চালাতে গেলে প্রচুর টাকা দরকার। দ্বিতীয়, দল কোথাও যেন বালুর থেকে সরে দাঁড়িয়েছে, এটা বালু বুঝতে পেরেছে। তাই এই মুহূর্তে তার অতীতের যে বন্ধুরা, তার থেকে যারা বেনিফিটেড, পলিটিক্যালি বেনিফিটেড, দুর্নীতি করাপশনে বেনিফিটেড, তাদের
দ্বারস্থ হতে গিয়ে কিন্তু চটজলদি ভুলটা করেছেন। তার ভুনাক্ষরে এটা মাথায় ছিল না যে যেই ইডি হাইকোর্টের নির্দেশে সিসি ক্যামেরা উঠাতে পারে, সেই ইডি কি অন্য কোনো ফাঁদ পেতে রাখলো না তো? আমার আরেকটা প্রশ্ন, তার মেয়ে, যেই মেয়ের হাত ধরেই চিঠিটা গেছে, একটা বেআইনি চিঠি যে ধরা পড়েছে, সেই মেয়ের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? কারণ সেই মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের একটা বড় পদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পদে বসে আছেন। সেই পদে বসে থাকা একটা অধ্যাপক, সরকারি বেতনভোগী কর্মচারী, তিনি এই ধরনের কাজ যখন করছেন, তাকেও তো ইন্টারোগেশনে নেওয়া দরকার, আটকানো দরকার ছিল। কিন্তু শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না কোন অজ্ঞাত কারণে। না, অজ্ঞাত কারণ, এটা তো জ্ঞাত কারণ। জ্ঞাত কারণ, জামাই আদরে পুলিশ রেখেছে। আচ্ছা বলো তো, আজকে বহু প্রতীক্ষিত মানুষ ডিজার্ভ করছিল আজকে ইডি একটা প্রত্যাঘাত। আজকে যখন প্রত্যাঘাতটা হয়েছে, ইডি কিন্তু ডিরেক্ট ঢুকতে পারেনি। 45 মিনিটস ইডিকে দাঁড় করিয়ে রেখেছিল পুলিশ। বিভিন্ন প্রশ্ন করেছে, বিভিন্ন কাগজ দেখতে চেয়েছে। বোঝো, কাগজ দেখতে চেয়েছে, দেখি তো কি অর্ডার আছে, অর্ডারে কোন লাইনটা আছে। তারপরে নতুন একটা বায়না পুলিশ করেছে যে আমাদেরও একটা ক্যামেরা পার্সন ঢুকবে ভিডিওগ্রাফি করতে, ভিডিওগ্রাফার ঢুকবে। ইডি বলছে এটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আপনি অর্ডার দেখেছেন, সরে যান। 45 মিনিটস কিল করেছে পুলিশ বিভিন্ন অজুহাতে। তার মানে কি, যে পুলিশ শেখ শাহজাহানকে লঘু ধারায় মামলা দেয়, উল্টো যারা মার খেলো তাদের বিরুদ্ধে মামলা করে। যে পুলিশ কার্যত সন্দেশখালিতে আমরা প্রত্যেকটা সময় শাসক দলের নেতা এবং বিরোধী নেতাদের থেকে শুনতে পাচ্ছি যে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এপার ওপার, সন্দেশখালি 2 নম্বর দ্বীপে মানে ডেরা বেঁধেছে। সেই পুলিশ তাকে সযত্নে রেখে দিয়েছে, এটা উপর লেভেলের নির্দেশে রেখে দিয়েছে। আর যে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, শাহজাহান এত বড় হিরনিয়াস ক্রাইমের পরে 4 সেকেন্ড ব্যয় করেছিল, এটা আদালতের এখতিয়ারে আছে, আমি বলবো না। এই 4 সেকেন্ডের কথাটা বলেছিল। সেই রাজ্যে পুলিশ কত বড় ক্ষমতাবান। এই যে রাজীববাবু বলেছে অন্যায় করলে ধরা হবে, তারপরে একটা স্টেপ নিয়েছে, আজকে 19তম দিন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আপনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, গতকাল একটি বৈঠক হয়েছে লোকসভা নির্বাচনের রণকৌশল বীরভূমে ঠিক কী হবে। দলীয় নেতাকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এবং সেখানে 2টি গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোনা গিয়েছে, সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি। প্রথমটা আমি বলি যে ইডি সিবিআই যাদের দোষী মনে করে, দল তাদের দোষী মনে করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। না, এটা উনি বারবার বলেন। উনি কার্যত এই চুরিগুলোকে ব্ল্যাঙ্কেট ক্লিন চিট দিয়েছেন। বালুকে এখনো পর্যন্ত বালু দায়িত্বে আছে বন দপ্তরের দায়িত্বে সরায়নি। আর আমি সবাই জানি, একমাত্র পার্থবাবু ছাড়া একজনও মানে জেলবন্দি একজনও তৃণমূলের পলিটিক্যাল নেতাদের কার্যত দলের দায়িত্ব থেকে সরানো হয়নি। এবং প্রকাশ্যে তিনি বার্তা দিয়েছেন, দলীয় সবাই বার্তা দিয়েছেন। এটার পিছনে 2টো লজিক কাজ করছে। এই ভোটের মুখে উনি এটা করার পরে তার দলের যে অসংখ্য এই ধরনের দুর্নীতিগ্রস্ত এখনও ধরা পড়েনি, তাদের যেমন একটা মনোবল বাড়ানোর বার্তা দিচ্ছেন। দ্বিতীয়, উনি কোনোভাবেই চাইছেন না এই যে ভোট মেশিনারিজগুলো, শাহজাহান, অনুব্রত জেলে থাক, এরা ভোট মেশিনারিজ, এদের নামেও ভোট ওঠে, এদের পাশে না থেকে দলীয় নেতৃত্বকে মনোবল কমিয়ে দেওয়া, এই মনোবলটাকে উনি কমাতে চাইছেন না বলে কিন্তু বারবার এদের ছবি, এদের নামকে, যেমন রাম বনবাসে যাওয়ার পরে রামের খড়ম দিয়ে রাজ্য চালিয়েছিল ভরত, ঠিক মমতা ব্যানার্জি এদের খড়মকে সেই জেলার দায়িত্বে রেখে দিয়ে জেলে থাকেরা এই নামে ভোটটা টানার চেষ্টা করছে। এবং এটা কিন্তু করাপশনকে ডিরেক্ট এন্ডোর্স করছে তিনি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মুখ্যমন্ত্রী কালকে বলেছেন, যেটা আমরা জানতে পারছি, যে অনুব্রত মণ্ডলকে বেশি দিন জেলে রাখা যাবে না। আদালতের যেটা বক্তব্য যে প্রমাণ জোগাড় করতে হবে, নইলে এদেরকে এইভাবে আসামিদের এইভাবে বন্দি রাখা যায় না, মিলে যাচ্ছে না। একদম উনি ওনার পলিটিক্যাল ইয়েতে বলেছেন, কিন্তু আমি একজন নন পলিটিক্যাল পার্সন হিসেবে বলছি, দিনের পর দিন যদি এই ধরনের তদন্তগুলোয় চার্জশিট প্লেস না হয়, তাহলে লুকার্স ফরমেশন হয়। লুকার্স মানে
ধরনের সাক্ষ্য প্রমাণগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, কারণ এরা প্রত্যেকে প্রভাবশালী, এরা জেলে থাকলেও এদের বিভিন্ন উইংস বাইরে কাজ করে, এদের দলটা রুলিং এ রাজ্যের। ফলে যেটা নারদা সারদা হয়েছে, রোজভ্যালিতে হয়েছে, ফলে এই লুকার্সটা তৈরি হতে পারে। আর একটা ভারতের এক সংবিধানের নিয়মই আছে, আপনি দীর্ঘদিন কাউকে জেলে রাখতে পারেন না, আপনাকে উইথিন কুইক সার্টেন টাইমের মধ্যে আপনাকে তার বিরুদ্ধে চার্জশিট জমা করতে হবে, তা না হলে এটা বেআইনি হবে এবং তিনি নিঃশর্ত মুক্তি পাবেন। কারণ আমরা ইতিমধ্যে চাকরি চুরি নিয়ে দেখেছি যে প্রসূনবাবু ছাড়া পেয়ে গেলেন, এই যে কিছুদিন আগে যার বাড়িতে রেড হলো, প্রসন্ন রায়। ফলে এটা একটা। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি বারবার এই ধরনের পলিটিক্যালি তার নেতারা যখন জেলবন্দি দুর্নীতির দায়ে, দুর্নীতির মানে অভিযোগে, তাদের পাশে কেন থাকছেন? তার কারণ মমতা ব্যানার্জি জানে যে ভোটটা শুধুমাত্র কতগুলো পাটিগণিতে হয় না, হয় হচ্ছে সোশ্যাল ডিনামিক্স, রিজনাল কেমিস্ট্রি থাকে, আর থাকে জিও পলিটিক্যাল কেমিস্ট্রি। এইগুলোর কম্বিনেশনে শাহজাহানরা কিন্তু কার্যত 100% পাশ করা খেলাড়ি। অন্তরালে থাকলেও শেখ শাহজাহানরা এই আসন্ন নির্বাচনে কত বড় ফ্যাক্টর? আমি আবারও বলি যে শেখ শাহজাহানরা কত বড় ফ্যাক্টর, এটা যেমন অন্তরালে থেকেও বারবার প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়, বিরোধীরা কতটা অকমন্য। আজকে অনুব্রত কতদিন জেলে, সেই জেলায় কি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই রাজ্যের যারা বিরোধী তারা কি দাঁত ফোটাতে পেরেছে? জনগণকে বিকল্প না দিতে পারলে, দুটো অনুব্রতকে, দুটো শাহজাহানকে আপনি জেলে ভরলেও ভোট মেশিনারিটা আপনার হাতে আসবে না, জনগণ আপনাকে ভোট দেবে না। আপনি কোথায় আপনি?